আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি। আজকে খুবই সিম্পল একটি কেক ডেকোরেশন করে দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন কেক ডেকোরেশনটা শুরু করি। আমি একটা 1 পাউন্ড ভ্যানিলা কেক বেক করে নিয়েছি। কেকটাকে আমি 2টি লেয়ারে স্লাইস করে নিব। প্রথমে আমি কেক বোর্ডের উপর সামান্য পরিমাণে ক্রিম লাগিয়ে নিব। এরপরে আমি কেকের লেয়ারটা বসিয়ে দিব। কেকের লেয়ারটার মধ্যে আমি খুব ভালো করে সুগার সিরাপ দিয়ে দিব। হাফ কাপ গরম পানির মধ্যে 2 টেবিল চামচ চিনি এবং 3 টেবিল চামচ গুঁড়া দুধ, সামান্য কিছুটা ভ্যানিলা এসেন্স এবং কিছু চকলেট মেল্ট করে সুগার সিরাপটা বানিয়েছি। আমি এখানে হোয়াইট চকলেট ব্যবহার করেছি। এবারে আমি কেকের লেয়ারটাতে ক্রিম দিয়ে কেকের লেয়ারটা কভার করে নিব। প্যালেট নাইফ দিয়ে সব সাইডে যেন সমান হয় এমনভাবে ক্রিমটাকে স্প্রেড করে দিতে হবে। কেকের লেয়ারটা আমি ক্রিম দিয়ে কভার করে নিয়েছি। এবারে আমি কেকের উপরের লেয়ারটা বসিয়ে দিব। এবার কেকের উপরের লেয়ারটাতেও খুব ভালো করে সুগার সিরাপ দিয়ে দিতে হবে। কেকে সুগার সিরাপ দিলে কেকটা খেতে অনেক বেশি সফট অ্যান্ড ময়েস্ট হয়। এবার সামান্য কিছুটা ক্রিম দিয়ে কেকটাকে আমি ক্রাম্ব কোটিং করে নিব। কেকটা ক্রাম্ব কোটিং করে নিলে কেকের ফিনিশিংটা অনেক বেশি সুন্দর হয়। তাই অবশ্যই কেকটাকে ক্রাম্ব কোটিং করে নিয়ে 30 মিনিটের মতো ফ্রিজে রেখে তারপর কেকটাকে ফিনিশিং করবেন। তাহলে কেকের ফিনিশিংটা অনেক বেশি সুন্দর হবে। কেকটাকে আমি 15 মিনিটের মতো ফ্রিজে রেখেছিলাম। আমার হাতে সময় ছিল না, এজন্য এই কেকের অর্ডারটা হুট করেই আসে। বিকালবেলা কেকের অর্ডারটা দেওয়া হয় আর কেকটা ডেলিভারি দিতে হবে 9টা-10টার দিকে। তাই আমি অনেক তাড়াহুড়ো করে কেকটাকে বানিয়েছিলাম। কেকের ভিডিওটা যখন আমি এডিট করছিলাম তখন আমার বোনের মেয়ে আমার সাথে ছিল। ও আমাকে ছড়া শোনাচ্ছিল। তো চলুন ওর ছড়াটা আমরা শুনি। আশা করি ছড়াগুলো শুনতে আপনাদেরও ভালো লাগবে। আলো ছেড়ে চালু সোনা কোথায় গেছিলে? কফিরে ঝুড়িতে শুয়ে গেছিলে। কফিরে লাথি খেয়ে কান্না এলো যে। মায়ের আদর পেয়ে হাসি পেল যে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় গিয়ে। হাতে না আছে, ঘোড়া না আছে, সোনার মনির বিয়ে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় গিয়ে। হাতে না আছে, ঘোড়া না আছে, সোনার মনির বিয়ে। ছড়াগুলো শুনতে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ছড়া শুনতে শুনতে আমার কেকটা ফিনিশিং করে নেওয়া হয়ে গেছে। এবারে কিছু পার্পল কালার দিয়ে আমি কেকের নিচে একটা শেড তৈরি করে নিব। এতে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। হোয়াইট আর পার্পল কালারের শেডটা অনেক বেশি ভালো লাগে। সামনে থেকে কেকটা অনেক বেশি সুন্দর লাগছিল। এবার একটা 1M নজেল দিয়ে আমি 2 শেড করে কিছু ফুল তৈরি করে নিব। এবার একটা 6B নজেল দিয়ে আমি ফুলের চারপাশে কিছু ছোট ছোট ফুল তৈরি করে নিব। এতে করে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আমি এখানে ল্যাভেন্ডার আর পার্পল কালারটা ব্যবহার করেছি। এতে করে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। আমার কেক ডেকোরেশনটা কমপ্লিট। এবার কেকের নিচে আমি একটা বর্ডার লাইন তৈরি করে নিব। কেকের নিচে বর্ডার লাইনটা দিলে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আমি একটা রাইটিং নজেল দিয়ে কেকের নিচে ড্রপ করে একটা বর্ডার তৈরি করে নিয়েছি। হোয়াইট আর পার্পল কালারের কেকটা সামনে থেকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। আমার এই কেক ডেকোরেশনটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন। আর ছড়া শুনতে শুনতে আপনাদের কেক ডেকোরেশনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন। যারা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।